শুদ্ধ চলে গেল। হ্যাঁ, এবার দেখ কিভাবে চার ছক্কা মারি কাপা। হঠাৎ করে তুমি তোমার বাবার বাড়িতে যাচ্ছ, বিষয়টা বুঝলাম না কেন? তুমি কোনো কিছুই বোঝো না, মা অনেক অসুস্থ, ফোন দিছে বুঝো না কেন, এই জন্যই তো যেতে হইব। খেয়াল করিনি। আচ্ছা তুমি আমাকে ফোন করে বলতে পারতে অফিসে যে তোমার মা অসুস্থ, আমি তোমাকে ওখান থেকে নিয়ে যেতাম। ফোন করে বলার মতো সময় নেই, এই জন্যই বলিনি, বুঝো না? আচ্ছা তাহলে তুমি কি রেডি হয়ে গেছো, আমাকে লেট করবে না বের হবে? না, আমি লেট করবো না, ওদেরকে সবকিছু বুঝাই দিয়ে তারপর আমি বের হয়ে যাবো। আরে বাবা, এই সংসারে ওরা অনেকদিন ধরে কাজ করতেছে, নতুন করে বোঝানোর কি আছে? তুমি যে আমাকে নিয়ে এতটা ভাবো, এই জন্য আমার তোমাকে অনেক ভালো লাগে। তোমাকে নিয়ে ভাববো না, ভাববো কি পাড়া প্রতিবেশীকে নিয়ে? এটা বলো। ওই অর্থে বলিনি, আসলে তুমি মা অসুস্থ তো, তোমার মেজাজটা ওটখড়ে হয়ে যাচ্ছে। আচ্ছা চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আরে বসো, যাবো তো আমি, আমারও তো কিন্তু তাড়াহুড়া, কিন্তু ওদেরকে ডেকে বুঝাই দেবো। তাহলে ওরা বছর পর বছর কাজ করছে, তারপরও যে এত ডিস্টার্ব করতেছে ধারণার বাইরে। তোমার যে পছন্দের খাবারগুলো ওরা বিশেষ করে ভুলা যায়, বুঝো না? কি লাগবে, কখন কি লাগবে, এটা ওদের বুঝাই দিয়ে তারপরে বেরোবো। এই ফারুক, ফারুক। জি ম্যাডাম। এই এদিকে আস। তুমি যাওয়ার সময় এখন তুমি যাবে তাড়াহুড়া। আই বাবা তুমি বাবা। ম্যাডাম ডাকছেন আমারে? হ্যাঁ ডাকছি, আমি আমার মার বাড়ি যাব। তোর সাহেবের কখন কি লাগে খেয়াল করে কিন্তু দিবি, আর অফিস টাইমে যা যা লাগে সবকিছু গুছাই দিবি। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না। চিন্তা তো করবো না, কিন্তু মাঝে মাঝে যে এক একটা কাজ করো, বাজারে একটা আনতে বললে আরেকটা নিয়ে আসোস, তোর তো একটা স্বভাব খারাপ, বুঝছিস নাই? এর জন্য তো বারবার মনে করাই দিতে হয়। ঠিক আছে বকো না, তুমি যাচ্ছ বুঝবি। আরে তুমি বোঝো না কেন, তুমি সব খালি হেলা করে ফেলো। তুমি তো সারাদিন অফিসে, তবে এই সংসারটা তো পুরো আমার সামলাইতে হয়, আমি বুঝি, আর ওদের চালাইতে হয় আমার। আচ্ছা ঠিক আছে, তুই যা যা, তুমি আমি তোকে বকতেই থাকে, যা তো। আচ্ছা আসি ম্যাডাম, আসি স্যার। আর ভালো করে খেয়াল করে কাজ করিস। আচ্ছা ঠিক আছে, এখন তো তুমি জরিনাকেও ডাকবে। অবশ্যই জয়নাকে ডাকবো, ও রান্না করে থাকে সারাদিন, বুঝো নাই তুমি ব্যাপারটা? ও বাজার করে, যত পরিষ্কার আছে ফার্নিচার থেকে শুরু করে ঘর পরিষ্কার সব ফারুক করে। তাহলে জয়না কি করবে? রান্নাটা। অত শুধু রান্নাটা, ওকে একটা করতে বলে রান্না আরেকটা করে রাখে, মাথাটা এমনি গরম হয় না, বুঝছো? জরিনা, এই জরিনা। এ ম্যাডাম কি হইছে কোন তো? খালি সারা বছর ডাক করে আমার কাজ নাই। দেখছো দেখছো? বুঝতে পারছি, এত কাজ করতেছিল তুমি আসলে বোঝো না। আচ্ছা রাগ করিস না। আচ্ছা সাহেব কোন তো? আমি সকাল থেকে খালি রামতেই আছি তার ভিতরে ম্যাডাম বলবো এই ধরি না রান ধরি না উড়া রান ধরি না উড়া রান। আচ্ছা সবকে আমার জন্যই রান্না করতে বলি, তার সাহেবের জন্য কিছু করতে বলি না? সবার জন্যই তো করি, খালি আপনাকে জন্য একলা করি, আমার জন্যই তো করি। আচ্ছা শোন শোন, আসলে তোর ম্যাডাম আসলে মা অসুস্থ তো, সে বাপের বাড়ি যাবে। এই দেখ মেসেজটা খটখট আছে, যা বলে তো শুনে রাখতো, সময় চলে যাচ্ছে। আচ্ছা বল বল, তুমি কি করব বলো। আমি কিন্তু এক সপ্তাহের জন্য বাপের বাড়ি যাচ্ছি। আমার মা খুব অসুস্থ, জন্য না মাথায় খেয়াল করে আমি আমৃত্যু জমা করে রাখ। তোর সাহেবের ভাজা মাছ এক নাম্বারে, তারপরে দুধ, শোয়ার আগে দুধটা দিবি, দুইটা ডিম দিবি, তারপর দুপুরে লাঞ্চে ফারুকরে দিয়া ভাত, ডিম, দুধ যা যা লাগে সব পাঠিয়ে দিবি, ঠিক আছে? মনে যেন থাকে। আর শোন, তোর সাহেব আবার মিষ্টিটা একটু কম খায়, বুঝছ নাই? একটু কমাই দিবি ম্যাডাম যেমন করে কথা কইছেন, মনে 3 বেলা আপনি মনে সাহেবের রান্না খাওয়ান। আম তো তোর বললাম না, তর্ক করছে, সে একটা জায়গায় যাচ্ছে, মানে তুমিও বুঝিস না। আরে সাহেব চুপ করেন তো, আপনি তো জানেন না সারা দিন করে ম্যাডাম করে খেস খেস করতেই থাকে আমার সাথে। এই যে বাবু, এই তো সাহেব এটা কথা তো সাই এখন বলছ কেন? বাবা তুমি চলো তো, তুমি চলো তো, সময় যাচ্ছে। আরে যাবই তো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি। ওরকম করবে আমি কি? ওর তো ধমকে আমি ভয় পেয়ে যাবো, তুমি মনে করছো? বুঝতে পারছিস না? আমি কি ধমকাই দিয়েছি সাহেব এটা কোন তো? এই যে আপনার কি কি পছন্দ করে আমি জানি না, হ্যাঁ? আর ম্যাডাম শুনেন, আপনি দুজন এটা কত করতেছি? কি কথা? আপনি তো বলে বাপের বাড়ি যাবেন এক সপ্তাহের দিকে, আমি যে কইলাম আমি তো জানি কদিন ধরে বাড়ি যাবো, ছুটি দেন 2 দিন। আমার তো ছুটি একদিনও দিলেন না, কইলেন যে যান। তো সাহেবের যদি এত খেয়াল রাখুন কোন, তাহলে সাহেবের আমার কাছে দিয়ে দেন, আমি পেমেন্ট করে কি? বোকা বোকা বলছে না। আচ্ছা আমাকে এই তুমি অটো তো প্যাকেট করে নিয়ে যাওয়ার সময় করো করো, আমরা প্যাকেট তুই কাম করি গে মানে বলছে না। আচ্ছা জরিনা রে, আমি ব্যবস্থা করতেছি বাড়ি থেকে তুমি আসি, আসলে তারপর চলো চলো। হ্যাঁ মোরার কাম খালি আমারই করা লাগে। আর ম্যাডাম কি কইবা? ধরি না তুই এটা করিস না, ধরি না তুই এটা করিস না। আমি যদি এবারে মালি দিতাম না, এই ম্যাডামরা ধরিয়ে খাই 3 বেলা শেষ পাবেন না। আমার হাতে বাহাদুরি করে নে, সাহিত্যটা ভালো আছে, আমার কি সুন্দর করে আদর করে, মিষ্টি মিষ্টি কথা কয়। আচ্ছা কাম করি নে, সেই কাম। হ্যাঁ আমার মতো কাম কি সবাই পারবো?
কি ব্যাপার তোর দিকে একটা মেজাজ ঠান্ডাই হয়নি? কে লেগে গেল সামনে ভাই? হ্যাঁ সারাদিন বেলা তুমি কাম করি, তারপরে ম্যাডাম কইবো এই ধরে না তুই এটা করছ, ধরে না তুই এটা করছ না। আপনি সামনে কথা কই কিছু বল না, এই ধরে না কথা থামো, চুপ করে আমার করে বসবো। হ্যাঁ? কি করছিস? এভাবে তুই আমার কোলে কেন বসলি? শোন, এই জন্য না তোর খেয়ালটা আমি একটু বেশি রাখি। মানে আমার কাছে মনে হয় যে আমি কেন যেন তোকে যখন দেখি না, তুই বিশ্বাস কর আমি তখন কখনো তোকে কাজে নিয়ে মনে করি না, মনে করি তুই আমার মানে তুই আমার ঠিক কথা বলছেন সাহেব, খালি আপনি যদি এমন করেন আমি এই বাড়ি পড়ে রইছি তাহলে কমে যাইতাম গা। এটা যে মানুষ, হ্যাঁ সবসময় খালি খ্যাস খ্যাস করতেই খাই, কেমনে করে সংসার করে? আমি যদি পুরুষ মানুষ হইতাম না ওই ম্যাডামের 3 বেলা খালি ছেঁচা দিতাম না করে। শোন না, এই যে আমার বিজনেস প্রোভাইডার ইন্ডাস্ট্রি সব তোর বাবার টাকায় করে, এই জন্য ওকে ছাড়তে পারি না, সব আমার। ও বোর্ডটা বয়ে বয়ে খারাপ ফেলে এর লেগে তো গুলামের মতো থাকে। হ্যাঁ ওভাবে বলছিস কেন? চাইলে আমি অর্ধেক তোকে দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, কি করে? আমি যেমন ওর বাবার সম্পত্তি পেয়েছি, তুই তোর স্বামীর সম্পত্তি পেলি। ও আমি তো রাজি আছি, খেমে গেছিস? তারপরেও সাহেব জানেন না, আপনি দাঁড়ান, একটা কথা তো জানেন না, আমি এবার তো বহুত দিন ধরে কাম করি নে, আমি কিন্তু নিজের চাকরানি মনে করি নে, ম্যাডাম ম্যাডাম মনে করি। সারাক্ষণ তুই এইভাবেই থাকবি, কারণ আমি তো আছি তার ভরসায়, তাই না? ও আপনি আমার পাশে আসেন দিতে দেখেন না, ম্যাডামের লগে আমি কেমনি করে কথা বলি, ম্যাডাম কিছু কইয়া পারে না আমারে। দেখাই তো সব কিছু। না মানে সারাক্ষণ কি গল্প করুন না, কিছু একটু করার আছে? এই কত চালু করে কি করবেন? কাম আছে আমার। আরে বাবা, এখন কামের দরকার কি? আরে কাম তো করবে তোর ভাবি সাহেব থাকলে, মানে তো ম্যাডাম সে তো সারাক্ষণ খ্যাস 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 করে। আমি কি খ্যাস খ্যাস করি? ও সাহেব আমি তো বুঝলাই গেছি, ম্যাডাম তো বাড়ি নাই, বাপের বাড়ি গেছে। হ্যাঁ বাপের বাড়ি থেকে আসলে 1 সপ্তাহ পর, তাই তো আমি ফিরি ধরি না বলা রে তুই হবি আমার, আমি উইস্টা মারি তোর বালশালা। না এই গান না, বালশালা না না তুই ও সাহেব এটা কোন তুই বালশালা খালি চলে আসি। ওইটা বাদ দে, তুই গান গাবি না, তুই এখন গান গাবি কোনটা জানোস? না। আমাদের বিখ্যাত শিল্পী নার্গিসের আই আজকাল খালি বাড়ি চল গাড়ি পাম্পে সারি, তোর ভাবি আইতে ওই উঠে দাঁড়া কোমর ধরে দেখেন ধরছি। কোন কি বলেন? আই আজকে খালি বাড়ি আমরা দুজন করে খেলা খেলি। তুই খেলা বুঝিস? না গান না কই দিবি। আরে বুঝিস, আমি তো তোকে সব বোঝাতে চাই। মানে দেখ, আমি যখন ভার্সিটিতে পড়তাম তখনও ভালো মানে খেলোয়াড় ছিলাম, তুই চাইলে আমি ট্রাই করে দেখতে পারিস। মানে আমাকে হে আমি কিন্তু প্লেয়ার 1 নাম্বার আসলাম বুঝছেন, গ্রামের যত সেরি মেয়েরা আছে এ আমার কাছে আইসে না, একটা গোল যদি আমি দিয়েছি ঠাস করে পড়ে গেছে আমাকে দেখে চোখ মারছে। আমার কাছে বড় হচ্ছে আচ্ছা সুন্দরী আসলাম তো, এখন তো বয়স হয়ে গেছে তাই একটু কমছি, আরে না। আর ইয়াং বয়সে না সেই সুন্দরী আছে না। তুই গেমে গেছিস, তুই গেমে গেছিস। মানে তুই কথা বলতে বলতে এমন ভাবে গেমে যাস, মনে হচ্ছে তুই যেভাবে ফুটবল খেলতি, দুটো বল এখনো ফুটে আছে। আচ্ছা বল দুটো আমাকে একটু ধরতে দিবি? কেমনি? করিম করে গেছে, আরে ও হারবে না, ফারুক করিম দুজনকে বিদায় করে দিয়েছি। ও দুজন গেছে না, তাহলে তো ফাঁকা বাড়ি আপনি আর আমি। আমারও না ম্যাডাম ম্যাডাম ওর খুব ইচ্ছা, দাঁড়ান দাঁড়ান কি করবি? তো ম্যাডাম ম্যাডাম লাগলে। আরে তোকে ম্যাডাম হতে হবে কেন? আমি তো সাহেব, এটাই তো বড় কথা, তাই না? হেরে তো কইছি আমি ম্যাডাম আপনি সাহেব, দুইজনে মস্তি করে মেসকে মস্তি করে কি কয়? আরে মাস্তি মস্তি অত আপনি এত কই করে ইংলিশ ইংলিশ কি কোন? ইংলিশের খাতা পড়লে খোলা কি শুধু করে? আরে খোলা আবার না মানে কিসে সংসার করে? হ্যাঁ, আমি আবার খোলায় বেশি একটা এক্সপার্ট হয়েছে, বললাম খেলায় এক্সপার্ট ছিলাম। তুই একটু থাক, আমাকে একটু খেলার স্বাদ নিতে দিয়ে, মনে করছি অনেকদিন পর তোর সাথে একটু খেলার সুযোগ পেলাম। সাহেব গো এটা কি দিলেন? কেন? হ্যাঁ বাবারে বাবা যে বড়, মন হইল কি ওটা ক্রিকেট মানে শুদ্ধ চলে গেল। যাক আউটটা দিল, হ্যাঁ আউট হয়ে গেল, মন না আমার ঘামাটা বন্ধ হয়ে গেছে বুঝছেন? সেটা হচ্ছে কি, এখন তো মাঠের প্লেসটা ভালো ছিল না, জিনিসটা ভালো ছিল না, তাই অল্পতে আউট হয়ে গেলাম। রাত্রে কিন্তু পুরো মাঠটা ক্লিন করে রাখবি, 4 ছক্কা বাড়তেই থাকবো। ইয়ে সাহেবের কথা মানে ম্যাডাম নাই, একবার খাইছে আবার খাইতেছে, দূরে বেড়া আমার কাম আছে। মানে তোদের চেনা বড়, তাই তোর এমন চটাং করিস না। যাই হোক, শুকনো মাঠে একটু 4 ছক্কা মারতে গেলাম,
আমি নিজেই ভিজে গেলাম। আমার ওয়াশরুমে পানিটার ব্যবস্থা কর।